মেরে উড়িয়ে দিচ্ছেন বিরিয়ানি বিরিয়ানি স্মেল বেরিয়ে গেছে। একটু কেওড়া এবং গোলাপ জল গুলিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, এখন আমি অবশ্যই অবশ্যই সে আপনার প্রেমে পড়ে যাব বললাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা ওয়েদারটা খুবই খারাপ। কালকে সারা রাত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বাইরে একদম স্যাঁতসেঁতে ওয়েদার, এখনো মেঘলা মেঘলা। এই তো সকালে উঠে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, একটু গল্প করি কি অবস্থা। আমার এই মাসে আমার 4টা কলিগের জন্মদিন। তো আমরা প্রত্যেক মাসে আমাদের যে কজন কলিগের জন্মদিন থাকে আমরা সব একসাথে করি। তো আমরা জন্মদিনে আমরা সবাই কম বেশি বাসা থেকে কিছু না কিছু রান্না করে নিয়ে আসি। সবাই মিলে একসাথে আমরা জন্মদিনগুলো উদযাপন করি। তো আমাকেও কিছু না কিছু রান্না করতেই হবে। তো ওরা আবার আমার হাতের আমাদের দেশি খাবার খেতে খুব পছন্দ করে, তো একটু স্পাইসি। তো আমি বেশ কিছু মুরগি ভিজিয়েছি, চলেন আপনাদেরকে দেখাই। এখনো সকালে চা খাইনি, আগে ওয়েদারটা একটু দেখাই আপনাদের। দেখুন বাহিরের ওয়েদার, নাইস ওয়েদার, খুব ভালো লাগছে ওয়েদারটা দেখতে, মাশাআল্লাহ। আপনাদের পেটু গিয়েছে বাইরে। আজকে আমাদের একটা লেবার আসার কথা, ওকে দিয়ে আজকে আমাদের ব্যাকইয়ার্ড ফ্রন্ট সব কিছু আজকে ক্লিন করানোর কথা। এখন যদিও বৃষ্টি হয়েছে, বাট ও তো ওয়েট করছে, আনতে গিয়েছে। তো চলেন, চাটা বানিয়ে রেখেছি, এখনো খাওয়া শুরু করতে পারিনি। এটার মধ্যে আমার আংটিগুলো ভিজিয়ে রেখেছি, একটু ক্লিন করব, কত কাজ দেখেন। কালকে রাতে একটু মেহেদি ভিজিয়ে রেখেছিলাম যে মাথায় দিব। আজকে প্ল্যান করেছি সব কাজ শেষ করার পরে একটু মাথায় মেহেদি দিব। কি আর করার, সব কিছুর পরে নিজেরও তো একটু যত্ন নিতে হয়, তাই না? কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে। তো শুধু তো রান্না করলেই হবে না, ঘর সংসারের কাজ করলেই তো হবে না, নিজেরও তো একটু যত্ন নিতে হবে, তাই না? মুরগিটা ভিজিয়ে রেখেছি। মুরগিটাকে একটু ছোট ছোট করে কেটে প্ল্যান করেছি একটু বিরিয়ানি এবং একটু তেহারি, দুটার মাঝামাঝি করে জিনিসটাকে রান্না করব। মুরগিটাকে একদম ছোট 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 করে পিস করে নিব, করে একটু স্পাইসি করে, একটু মশলা টশলা কম দিয়ে, ওই যে বিরিয়ানি কাম তেহারি ওই স্টাইলেই রান্নাটা করব। তো চলেন মুরগিগুলো একটু কেটে নেই, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আবার মুরগিটা আমি ছোট ছোট পিস করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি জিনিসটাকে একটু ম্যারিনেশন করব। একটু ম্যারিনেট করে রাখলে মুরগির তো একটা গন্ধ থাকে, গন্ধটা এবং চলে যায় এবং মুরগিটার ভেতরে ভেতরে মশলাগুলো সুন্দর ঢুকে যায়। তো আমি ম্যারিনেটের জন্য আমি যা যা নিয়ে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, আমার করে রাখা ফ্রেশ বিরিয়ানির মশলা।
আদা রসুনের পেস্ট। আমি খুব ভালো করে জিনিসটা মেখে নিব। এটা মাখতে মাখতে আমি কয়েকজনের প্রশ্নের অ্যান্সার দিতে চাচ্ছি। আমাকে অনেক সময় অনেকে লেখে যে আপনার কি কোনো কষ্ট নাই, আপনার জীবনে কি কোনো কষ্ট নাই, আপনি এত হাসি খুশি থাকেন কি করে? সব সময় দেখি আপনি খুব হাসি খুশি প্রাণবন্ত, কিভাবে সম্ভব? তাদের জন্য সম্পূর্ণটাই নিজের কাছে। কষ্ট, সুখ দুঃখ কষ্ট সবার জীবনেই আছে, কম আর বেশি। আমার জীবনেও যে নাই তা না, তবে সেই কষ্টগুলোকে উড়িয়ে দিতে পারাটাই হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ। যদি ভালো থাকতে চান কয়েকটা জিনিস শুধু মেনে চলবেন। এক হচ্ছে যে কাজগুলো আপনাকে কষ্ট দেয়, যে মানুষগুলো আপনাকে কষ্ট দেয়, সেই জিনিসগুলো থেকে দূরে থাকে। দ্যাটস ইট। দেখবেন মানসিক শান্তি পাবেন। আর নিজেকে নিজের মতো করে আপনার যেটা করতে ভালো লাগে সেই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, এবং যেই কাজগুলো করে আপনি আনন্দ পান সেই কাজগুলোর ভেতরে নিজেকে ব্যস্ত রাখেন। দেখবেন অটোমেটিক আপনি আমার মতো ঠিকই হাসতে পারছেন, আপনার জীবনেও দুঃখ কষ্টগুলো তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। একটা জিনিস, এটা আমার ক্ষেত্রেও হয়, আমরা আসলে সব জায়গায় নিজেকে আসলে যোগ্য করে তোলা যায় না। যখন আপনি 10টা মানুষের মাঝখানে যখন যাচ্ছেন তখন কিন্তু আপনি বুঝতে পারছেন না 10টা মানুষের মধ্যে কোন মানুষগুলো আপনার ক্যাটাগরির। তো আমাদেরকে তখন দেখা যায় যে খুব ইন জেনারেল সবার সঙ্গেই আমাদের মিশতে হয়, এবং আপনি মিশতে গিয়ে ওখান থেকেই আপনি বুঝে যাবেন যে মেন্টালিটির সাথে কার মেন্টালিটি অ্যাডজাস্ট হচ্ছে। ঠিক আপনি ওইভাবে যদি একটু নির্বাচন করে যদি আপনি মেশেন তাহলে দেখবেন মানসিক শান্তি পাচ্ছে, কারণ তারা আপনাকে বুঝবে, আপনার প্রত্যেকটা স্টেপ তারা বুঝবে, আপনার প্রত্যেকটা অনুভূতিগুলো তারা বুঝতে পারবে। আর যদি আপনি অযোগ্য জায়গায় গিয়ে পড়েন তাহলে কিন্তু আপনার মূল্যায়ন হবে না, আপনি কি বলছেন সেটাও তারা বুঝবে না, এবং আপনাকে মূল্যায়নও তারা করবে না। তো এটা অনেক বড় একটা জিনিস। আপনি কাদের সঙ্গে মিশে, কার সাথে কথা বলে, কার সঙ্গে থেকে আপনি মানসিক শান্তি পাচ্ছেন, এটা যদি আপনি ঠিক মতো নির্বাচন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সারাউন্ডিংটাও খুব সুন্দর হয়ে গেছে। আশা করি যারা আমাকে এই ধরনের প্রশ্ন করেন তারা তাদের প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। খুব ভালো করে জিনিসটা মাখানো হয়ে গেছে। কি বলবো, কি যে গন্ধ। তো ঠিক আছে, আমি জিনিসটাকে এখন কভার করে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট আমি এটাকে ম্যারিনেশন হতে দিব। আর এই সুযোগে আমার পেঁয়াজ টিয়াজ আদার যা যা জিনিসগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে, সব কিছুই আমি একদম রেডি করে নিয়েছি। আমি চুলাটাও ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটাকে একদম বেরেস্তা স্টাইলে অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি কিছুটা বেরেস্তা তুলে রাখবো। এটা তোলার আগে আমি এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত তেজপাতা, একটু দারচিনি, একটা বড় এলাচ এবং দুটো স্টার। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব, মুরগির মাংসগুলো। বিসমিল্লাহ। অলরেডি বিরিয়ানি স্মেল বেরিয়ে গেছে।
ও একটু কষা হতে থাক। আমি একটু লবণটা টেস্ট করে দেখি। লবণ লাগবে। যেহেতু এটা অনেকটা ফার্মের মুরগির মতোই, এখানকার মুরগিগুলো তো এরকমই হয়, একটু হাইব্রিড হয়, তো আমি এতে কোনো টক দই ব্যবহার করলাম না, তাহলে মাংসটা খুব দ্রুত গলে যায়, বেশিক্ষণ কষানোও যায় না। এতে দিয়ে দিব একটু কাচুরি মেথি। আমি বলেছি না একটু বিরিয়ানি এবং একটু তেহারি দুটো ফিকশন করেই রান্না করব। আর অনেক সময় আমার রান্নার উপরে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি একটু আমার মতো করে কিছু একটা করার জন্য। কয়েকটা কাঁচামরিচ, এখন দিয়ে দিব একটু বিরিয়ানির মশলা, আর একটু বিরিয়ানির মশলা অ্যাড করব। আজকে পুরো বিরিয়ানির মশলা টশলা সব কিছু আমি নিজে করে নিয়েছি আমার পছন্দ মতো। আমি আদা রসুন পেস্ট করেছিলাম, ওই ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি তো একটু ক্রিমিনেস বাড়ানোর জন্য এতে দিয়ে দিব দুধ। তো ও হতে থাক, আমি ফিরছি খুব শর্ট টাইমে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সুযোগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি যে কাজটা করব, আমার মাংসগুলো এখন আমি সব তুলে রাখব। এতে পানি দিই। আমি মাংসগুলো তুলে রেখেছি। এই পাতিলেই আমি বিরিয়ানিটা রান্না করব। তো আমি এই মশলাটার ভেতরে যে পরিমাণ চাল নিয়েছি তার ঠিক ডাবল আমি পানি দিয়ে দিলাম। এখন পানিটা একটু বলক চলে আসুক, বলকটা আসা পর্যন্ত একটু আমরা অপেক্ষা করি। আমার পানিটাতে খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এখন আমি এতে অ্যাড করে দিব আমার চাল। বিসমিল্লাহ। এখন কিন্তু এতে লবণটা টেস্ট করতে হবে এবং লবণ লাগবে। লবণ লাগবে। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি একটু দুধের মধ্যে একটু কেওড়া এবং গোলাপ জল গুলিয়ে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিব। একটু জালটা কমিয়ে দেই, হতে থাক। এই সুযোগে আমি একটু কিশমিশ টিশমিশ গুছিয়ে নিই। আলহামদুলিল্লাহ, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আমার রান্না করে রাখা মুরগির মাংসটা। এতে এখন দিয়ে দিব 4-5টা আলু বোখারা। এখন এতে দিয়ে দিব আমার ভেজে রাখা বেরেস্তাগুলো। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কিশমিশটা এখনো খুঁজে পাইনি, কিশমিশটা খুঁজে দেখি। তো ঠিক আছে, এখন আমি এটাকে একদম দমে রেখে দিব। আমার এখানে ছোট্ট একটা ছিদ্রি আছে, এটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, লো ফ্লেমে করে দিয়েছি, লক করে দিলাম। আপনাদের পেটু কিশমিশ বের করে দিল। আমি একটু কিশমিশটা ধুয়ে নিয়ে আসি। কি যে ভালো গন্ধ বেরিয়েছে। আপনাদেরকে যদি একটু গন্ধটা, ইস,
ক্যামেরার ভেতর দিয়ে যদি গন্ধটা যদি একটু শুকাতে পারতাম, একটু কাছ থেকে দেখাই আমি কিভাবে বসালাম প্রিপারেশনটা। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ। এখন আমি 10 থেকে 15 মিনিটের জন্য সুন্দর করে ঢাকনাটা দিয়ে লক করে দেব। 10-15 মিনিট পরে আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ আর একটু 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 পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকুন। হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি বা তেহারি। দেখুন, আমি তো খুব কাছের থেকে দেখাবো। দেখুন কি অসম্ভব সুন্দর হয়েছে আমার চিকেন বিরিয়ানি। এরকম করে তেহারি রান্না করে যদি কাউকে খাওয়ান, অবশ্যই অবশ্যই সে আপনার প্রেমে পড়ে যাবে। বললাম তো, আর বশীকরণ মন্ত্র লাগবে না, এটাতেই বশ মেনে যাবে। কি যে ভালো গন্ধ বেরিয়েছে জানেন, আমার তো প্রচন্ড রকম ক্ষুধা লেগে গেছে। আর ছেলে একটু কষা মাংসটা, বিরিয়ানির মাংসটা খেতে চেয়েছিল, বললো যে একটু রুটি দিয়ে খাবে। ওটা আমি ওর জন্য একটু আলাদা করে রেখে দিয়েছিলাম, সামান্য একটু। তার তো দেখতেই পাচ্ছেন আমি পারছি না ক্যামেরার ভেতর দিয়ে আপনাদেরকে দেখাতে এবং খাওয়াতে। তো যাই হোক, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। তো সত্যি সত্যি যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, এভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না। কিন্তু যখনই বেল আইকনটা টিপে দিবেন, আমার নতুন নতুন সমস্ত রান্নার রেসিপিগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ।